হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে বিগিনার্সদেরকে জানিয়ে দিতে প্রথমে শুরু করছি কিবোর্ডের কন্ট্রোল প্লাস এ টু জেডের সকল ব্যবহার, অর্থাৎ কন্ট্রোল প্রেস করে এ থেকে জেড পর্যন্ত কিবোর্ডের কোন কি প্রেস করলে কোন ভ্যালু কাজ করবে এই সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দিব। এবং বিগিনার্সদের শেখার সুবিধার্থে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলের সকল টিউটোরিয়ালগুলো প্লেলিস্ট করে নিয়মিত আপলোড করব। সুতরাং মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলের উপর এক্সপার্ট হতে আমাদের চ্যানেল ফলো করুন। চলুন শুরু করা যাক। কন্ট্রোল প্রেস করে আপনি যখন এ প্রেস করবেন আপনার সকল ভ্যালু সিলেক্ট হয়ে যাবে, তার মানে সিলেক্ট অল। কন্ট্রোল প্রেস করে আপনি যখন বি প্রেস করবেন তখন হয়ে যাবে বোল্ড। কন্ট্রোল প্রেস করে সি প্রেস করলে কপি। কন্ট্রোল প্রেস করে ডি প্রেস করলে ডিফল্ট ফন্ট সেট। কন্ট্রোল প্লাস ই প্রেস করলে সেন্টার। কন্ট্রোল প্লাস এফ প্রেস করলে ফাইন্ড। কন্ট্রোল প্লাস জি প্রেস করলে গো টু। কন্ট্রোল প্লাস এইচ প্রেস করলে রিপ্লেস। কন্ট্রোল প্লাস আই প্রেস করলে ইটালি। কন্ট্রোল প্লাস জে প্রেস করলে জাস্টিফাই। কন্ট্রোল প্লাস কে প্রেস করলে হাইপারলিঙ্ক। কন্ট্রোল প্লাস এল ক্লিক প্রেস করলে অ্যালাইন টেক্সট টু লেফট। কন্ট্রোল প্লাস এম প্রেস করলে হ্যাঙ্গিং ইন্ডেন্ট। কন্ট্রোল প্লাস এন প্রেস করলে নিউ ডকুমেন্ট। কন্ট্রোল প্লাস ও প্রেস করলে ওপেন। কন্ট্রোল প্লাস ই প্রেস করলে প্রিন্ট। কন্ট্রোল প্লাস কিউ প্রেস করলে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ। কন্ট্রোল প্লাস আর প্রেস করলে অ্যালাইন টেক্সট টু রাইট। কন্ট্রোল প্লাস এস প্রেস করলে সেভ অর সেভ অ্যাজ। কন্ট্রোল প্লাস টি প্রেস করলে লেফট ইন্ডেন্ট। কন্ট্রোল প্লাস ইউ প্রেস করলে আন্ডারলাইন। কন্ট্রোল প্লাস ভি প্রেস করলে পেস্ট। কন্ট্রোল প্লাস ডব্লিউ প্রেস করলে ক্লোজ। কন্ট্রোল প্লাস এক্স প্রেস করলে কাট। কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করলে রিপিট or redo. Control plus Z প্রেস করলে undo। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত। এই যে বিষয়গুলো আপনাদেরকে আজকে যে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, আপনারা চাইলে ভিডিও পজ করে এগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অথবা এগুলো লিখেও রাখতে পারেন বা শিটে লিখে রাখতে পারেন।
তো এই যে বিষয়গুলো আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে জানা অবশ্যই জরুরি যদি আপনি মাউস ছাড়া কাজ করতে চান, মানে আপনি যদি এক্সপার্ট হতে চান এক কথায়, আপনাকে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। অর্থাৎ কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এ থেকে জেড পর্যন্ত কোন বাটনটা, অর্থাৎ কোন প্রেসটা, কোন কিটা প্রেস করলে কোন ভ্যালিউটা কাজ করবে। লাইক আমি আপনাকে জাস্ট প্রথম একটা বিষয় দেখাই। যদি আমি কন্ট্রোল প্লাস এস প্রেস করি তাহলে সিলেক্ট অল, দ্যাট মিন্স আমি কন্ট্রোল প্লাস এ প্রেস করেছি, এখানে এ টু জেড আমি যতগুলো লিখেছি সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আসেন কন্ট্রোল প্লাস বি যদি আমি প্রেস করি তাহলে বোল্ড হয়ে যাবে। বোল্ড মিন এই যে লেখাগুলো আছে এটা হচ্ছে অনেক মোটা হয়ে যাবে, বোল্ড। তো এই যে দেখেন আমি কন্ট্রোল প্লাস বি প্রেস করলাম, লেখাগুলো বোল্ড হয়ে গিয়েছে। তো এইভাবে সকল বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করা হবে। অর্থাৎ আজকে শুধুমাত্র আপনাদেরকে এ থেকে জেড পর্যন্ত জানিয়ে দেওয়া হলো কোন বাটনটা প্রেস করলে, অর্থাৎ কন্ট্রোল প্রেস করে কিবোর্ডের কোন কি প্রেস করলে কোন ভ্যালিউটা কাজ করবে মাইক্রোসফট ওয়ার্ডে, সেই বিষয়গুলো সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে এবং এ থেকে জেড পর্যন্ত সব বিষয়গুলো আপনাদেরকে বিশ্লেষণ করে দেখানো হবে পরের ভিডিওতে। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।